আজকে আপনাদের সাথে কথা বলবো যে নেক পেন যাদের সমস্যা আছে তারা অনেক সময় কমপ্লেন করেন যে মাথা ঘুরছে বা বসে থেকে দাঁড়ালে একটু মনে হলে দুলে গেল। কেন হচ্ছে সেটা? নেক পেনের রিজন হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আরো অনেক রিজন আছে। বেসিক রিজন সেটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মানে কি? মানে হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়া, ডিজেনারেশন অফ বোন, যেটা প্রাইমারি কজ এটা থাকে। এবার ডিজেনারেশন অফ বোন যখন হয়, হাড় যখন ক্ষয়ে যাচ্ছে, তার সাথে সাথে তার মাঝে ডিস্ক থাকে, সার্ভাইকাল ইন্টারভার্টিবল ডিস্ক, সেটাও ক্ষয়ে যাওয়া শুরু হয়। তো এই ডিজেনারেশনের কতগুলো স্টেজ থাকে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজেস থাকে, ডিসফাংশন স্টেজেস বা এগুলো থাকে। তো গ্রেড 1-এ মাথা ঘোরার অতটা প্রবলেম হয়তো হয় না, কিন্তু গ্রেড 2-তে এই যে শেপ অফ ভার্টিব্রা গুলো কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়, অস্টিওফাইট ফর্মেশন হয়, বা এই যে ইন্টারভার্টিবল ডিস্ক রয়েছে, ইন্টারভার্টিবল ডিস্ক ডিজেনারেশন হয়। সো এই অস্টিওফাইট হওয়া মানে বোন ডিজেনারেশন হওয়া বা ডিস্ক ডিজেনারেশন, দুটোর যে কোনো একটা বা দুটোই যদি হয়, তাহলে কি হয়, এই যে ভার্টিব্রাল আর্টারি, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভার্টিব্রাল আর্টারি থাকে, এটা কোনো কোনো মুভমেন্টে, সবসময় না, কোনো কোনো মুভমেন্টে চাপ পড়ে। জলের পাইপে যেরকম জল যায়, হঠাৎ করে যদি চেপে দেওয়া হয় পাইপটা, তাহলে জলের ফ্লোটা কমে যায়। ঠিক সেভাবে ভার্টিব্রাল আর্টারিতে কম্প্রেশন হয় ডিফারেন্ট ডিফারেন্ট মুভমেন্টে বা পশ্চারে, সেজন্য ব্লাড ফ্লোটা রেস্ট্রিক্টেড হয় বা নার্ভেও চাপ পড়ে, সেই জন্য মাথা ঘোরে। এবং এই নার্ভের আরেকটা রেসপন্সিবিলিটি হলো বা কাজ হলো প্রোপ্রোসেপশন সেন্স, মানে জয়েন্ট পজিশন সেন্স, মানে আমার পাটা কোথায় আছে বা আমার হাঁটুটা কোথায় আছে, আমার হিপ জয়েন্টটা কোথায় আছে, এটা যে আমরা বুঝতে পারি, সেটাকে জয়েন্ট প্রোপ্রোসেপশন সেন্স বলে। তো জয়েন্ট প্রোপ্রোসেপশন সেন্সটা রেসপন্সিবল ফর, এটা আমরা বুঝি কিভাবে না, আমাদের এই নার্ভ ফাংশনটা ঠিকঠাক থাকলে। নার্ভে যদি চাপ পড়ে তাহলে কিন্তু এটার অসুবিধা হয়। এই ধরনের কোনো প্রবলেম যদি আপনাদের হয়, আপনারা আপনাদের কাছের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এর সমস্যার সমাধান করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।